আমাদের হুজুরদের মধ্যে রাজনৈতিক কাঠামো কি হবে এত মতভেদ, আমি তো বিভ্রান্ত হয়ে যাই। আমাদের ব্রাদার আব্দুল হামিদ লাস্টম্যান অনেক চেষ্টা করছেন, কিন্তু তাদের ইহুদিদের কাছে ঋণ হয়ে গেছে। ইহুদি এসে অফার দিতেছে যে তোমার প্যালেস্টাইন ছেড়ে দাও, তোমার কত টাকা লাগবে। দুনিয়ার তেল গ্যাস তো মুসলমান দেশই বেশি, কিন্তু উড়াই কারা? ইহুদিরা তুলতেছে, টাকা রাখে ইহুদিদের ব্যাংকে। আমাদের একটা কারেন্সি নাই, আমাদের আর্মস আসে হয় রাশিয়া নাহলে আমেরিকা থেকে, আমাদের নিজস্ব আর্মসও নাই। যুদ্ধ করবেন কি দিয়ে আপনি? আমরা ইকোনমিক্স পড়ছি, পাবলিক ফাইন্যান্স কি বলে এটারে? এখানে আমার লেখা আছে ইফ পাবলিক ফাইন্যান্স ফেলস স্টেট ফেলস। কি স্লোগান কি? ইফ পাবলিক ফাইন্যান্স ফেলস স্টেট ফেলস। আমরা যদি উসমানের সাম্রাজ্য দেখি, যে পতনের যুগ, তার ওয়ান অফ দ্য কারণ ছিল তাদের সরকারি যে অর্থ ব্যবস্থাপনা এটা ফেল করছে। আমাদের ব্রাদার আব্দুল হামিদ লাস্টম্যান অনেক চেষ্টা করছেন, কিন্তু তাদের ইহুদিদের কাছে ঋণ হয়ে গেছে। ইহুদিদের কাছে ঋণ হয়ে গেছে। ইহুদি এসে অফার দিতেছে যে তোমার প্যালেস্টাইন ছেড়ে দাও, তোমার কত টাকা লাগবে। কিন্তু বাগের ব্যস্ত আব্দুল হামিদ বলছে না, আমি পলিশন তো আমার কলিজা, আমি এটা ছাড়তে পারবো। কিন্তু অর্থাৎ উনি যেটা বলছে, অবশ্যই ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম বাংলাদেশে, এটা তো অনেক কম, এটা বাড়ানো সম্ভব। আরেকটা হলো ইসলামী অর্থনীতি কিন্তু ট্যাক্সকে বেশি প্রিফার করে না। ইসলামী অর্থনীতি তারা কি প্রিফার করে? জাকাত, উসর। ইভেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু জন্য একটা লেখা পড়ছি, এটার ভালো রিফারেন্স নাই, আমি রিফারেন্স দিয়ে তাবু বলছি। উনি বলছেন যদি জাকাতে কোনো এলাকার দারিদ্র্য মিশ্রণ না হয় তাহলে সাদাকাও কম্পালসারি হয়ে যায়। কি বুঝলাম? এটা সাদাকাওটাও কম্পালসারি হয়ে যাবে। তারপরে আমরা তো জাকাতই দিই না, সাদাকা দেবো কখন? আমরা জাকাত দিচ্ছি আনঅর্গানাইজভাবে, এটা সম্ভব। আরটা হলো আমাদের যে রেভিনিউ যে অ্যাডমিনিস্ট্রেশন মেশিনারি, এটা হাইলি ইনএফিশিয়েন্ট। আমি করার বলবো না, ইনএফিশিয়েন্ট। কারণ তারা একটা টার্গেট করে, খুব বড় টার্গেট, 100 টাকা টার্গেট করলো, আদায় হলো 60 টাকা। বাংলাদেশ ব্যাংক তো আসি, গাজীপুর তো আসি, যেটা গ্যাপ হবে বাংলাদেশ ব্যাংক বলবে গাজীপুর তো ছাপাই না, সরকারের দিয়ে দিবে। এই টেন্ডেন্সি চলতেছে। এই সব কিছুর মূল্য হইল রাজনীতি। যদি পলিটিক্যাল স্টেবিলিটি না আসে, পাওয়ারফুল উইল না থাকে, তাহলে কিন্তু হবে না। এই জন্যে একটা স্টেবল রাজনৈতিক সিস্টেম থাকবে, আগে লাগবে। এটা দুঃখজনক, কয়েকটা মুসলিম দেশে আছে সামান্য, কিন্তু কোনো দেশে নাই। আর আমাদের হুজুরদের মধ্যে রাজনৈতিক কাঠামো কি হবে এত মতভেদ, সাধারণ মানুষ, আমি তো বিভ্রান্ত হয়ে যাই। এখানে আমি রাজনীতি এবং ইসলাম এটা পড়াশোনা শুরু করছি, এবং সবচেয়ে ভালো লাগছে ইউসুফ আল কারজালির লেখা। কার লেখা? ইউসুফ আল কারজালি। চমৎকার লাগছে। এবং এই সমাধান, ওটা আমি করি সমাধান, ওটা ইরানিয়ান মডেলের কাছাকাছি। কিন্তু আমি যদি আবার শিয়া বানেন না, আমার ইরানিয়ান মডেলের কি কাছাকাছি ইউসুফ আল কারজালি যে মডেলটা দিচ্ছেন। আর এই যে আপনারা তরুণরা পড়বেন, এই যে আমার কয়েকদিন আগে দেখলাম যে তার্কির এক পিএইচডি করছে হাফিজুর রহমান, ইসলামিক রাজনৈতিক বই বাংলায় পাওয়া যায়, বাংলায় মাত্র 300-400। এটা প্রত্যেকটা বাঙালির পড়া উচিত। এটা যারা হাফিজ যদি আব্বাসির জিজ্ঞেস করেন কি কাঠামো, উনি একটা বলবে, এই মুক্তার বেগুনে আর একটা বলবে। আমি যারা মাছ পেয়ে কিছুই জানি না, তারা কোনটা গ্রহণ করবে? কাজেই আমাদের জ্ঞান ভিত্তিক ইসলাম তো জ্ঞানের সমুদ্র। কোরআন হাদিস আমাদের কি দিছে? একটা গাইডলাইন দিয়ে দিছে, গাইডলাইন। কিন্তু এর থেকে আমাকে সার্কুলার বানাইতে হবে। বাংলাদেশ ব্যাংক কি করে? বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এটা হলো আমাদের মাস্টার আইন। এই আইন বলে আমাকে বলে দেওয়া আছে জনস্বার্থে আমরা যে কোনো আইন বানাইতে পারবো, পার্লামেন্ট লাগবে না। তা কোরআন হাদিস হলো আমার গাইডলাইন। এর থেকে যুগোপযোগী রিসার্চ করে, যেটা ওই ফকিরা করছেন, 4 মাযহাবের ইমামরা করছেন, অন্যান্য ইমামরা করছেন, এরা রিসার্চ করে তাদের যুগের অনুভূতি আইন বানাইছে। কিন্তু এটা কয়েকশো বছর এটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বাগদাদ ধ্বংসের পরে এই প্রায় 600 বা 500 বছর এই ধরনের ইস্তিহাদ খুব কমে গেছে। কিন্তু এখন আবার শুরু হয়েছে মাশাআল্লাহ। এখন অনেক নতুন আলেমরা আসছেন, করছেন। কিন্তু এখন আমাদের গবেষণা ইস্তিহাদ অনেক করতে হবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা কী, অর্থনীতি কী হবে। আমাদের সম্পদের অভাব নাই, প্রচুর সম্পদ। দুনিয়ার তেল গ্যাস তো মুসলমান দেশই বেশি, কিন্তু উড়াই কারা? ইহুদিরা তুলতেছে, টাকা রাখে ইহুদিদের ব্যাংকে। আমাদের একটা কারেন্সি নাই, আমাদের আর্মস আসে হয় রাশিয়া নাহলে আমেরিকা থেকে, আমাদের নিজস্ব আর্মসও নাই। যুদ্ধ করবেন কি দিয়ে আপনি? তবে এই পলিটিক্যাল যদি ভালো থাকে তাহলে আপনি আপনার মতামতটা প্রকাশ করতে পারেন, নাহলে আপনি হয়ে যাবেন জঙ্গিবাদী।